একটু থামুন, ইমার কথা কি ভুলে গেছেন আপনারা? সেই ইমা যে মাত্র 11 বছরে পরিবারের হাল ধরতে লেগুনার পেছনে ঝুলে থাকে, যাকে আমরা হেল্পার বলি। আজ সেই ইমাকে আমরা সারপ্রাইজ দিতে চাই। শুধু ইমা নয়, পুরো পরিবারকে আজ চমকে দিতে চাই চলতির ঈদ আয়োজনে। দোকানের ধৈর্যের কঠিন পরীক্ষা চলছে। শাড়ি কিনতে এসে একবার ধরে পছন্দ করে তো আবার রেখে দেয়। বিষয়টা নিয়ে আমরাও যে একটু বিব্রত হইনি তাও নয়, তার ভেতরে কি চলছে বোঝার চেষ্টা করলাম। বোঝার পর সে বিব্রতবোধটা সহানুভূতিতে রূপ নিল। বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলি। ইমার মা টাকা দিয়ে নিজে শাড়ি কিনেছে বহু বছর আগে। এবার অন্যের টাকায় শাড়ি কিনতে এসো টাকার সদ্ব্যবহার যেন হয়, বেড়ানোর কাজটাও যেন চলে, আবার অনেকদিন টিকবে, দামটা একটু কম, এসব বিষয় বিবেচনায় নিয়ে সে শাড়ি বাছাই করছে। কোনটা পছন্দ হয়েছে? অনেক দাম, 1250 টাকা। দাম সমস্যা নাই, তুমি পছন্দ শাড়ি বাছাই চলুক, আপনাদেরকে এই ফাঁকে ঘুরিয়ে নিয়ে আসি ইমার বাড়িতে। এই দেখুন বাড়ি। কোন রকম এই তাঁবুর ভিতরে ঢুকে রাত পার করে। একটু কৌতূহল হলো এই তাঁবুর ভিতরে কি কি আছে সংসারের। এটুকুর মধ্যে থাকি তিনজনে কষ্ট করে, অনেক কষ্ট করে থাকি। কতদিন পরোটা খাই থাকি, কতদিন যে ভাত রান্না করি, কতদিন না খাইও থাকি। যেদিন ইনকাম হয় সেদিন খাওয়ানো হয়, যেদিন ইনকাম নেই সেদিন না খাই থাকি। এই তাঁবুতে বর্ষা কাটে, শীত কাটে, কিভাবে কাটে রাত? থাকি অনেক কষ্ট করে থাকি। বৃষ্টি এলে পানি করে উঠে বয়ে থাকি, ঘুমের থেকে অনেক কষ্টতে আছে। গরমে ঘুমাইতে পারি না, মশার কামড়ে উঠে বয়ে থাকি সারা রাত। আসবো আবারও তাঁবুতে। ওদিকে তো কেনাকাটা চলছে। শাড়ি কি কেনা হলো? চলুন দেখে আসি। পছন্দ হয়েছে? এবার ইমা তার ভাইয়ের জন্য কিনবে। ইমার ছোট ভাইটা এদিক ওদিক তাকায়, জুতা পছন্দ করছে বড়দের। একটা বিষয় খেয়াল করলাম, দোকান থেকে দূরত্ব রেখে সে প্রতিবার দাঁড়াচ্ছে। এটা কেন হয়? এদের শৈশব শুরু হয় না পাওয়া আর রাস্তার মানুষের ধমকে। তাই আজ টাকা নিয়ে কেনাকাটা করতে এলেও সে ভয়টা রয়েই গেছে। যদি ধমক দিয়ে বসে, এ দোকান ও দোকান ঘুরে এই ভর দুপুরে কেনাকাটা চলছে। শার্ট, প্যান্ট, জুতা কেনা হলো অনেক দেখে। আমরা সহজ করে নিয়ে ভয় ভাঙালাম। এরপর সে কিনতে পেরেছে। আর জুতা মানে পছন্দ হইতেছে না, হয় বড় জুতা নিতে চাইতাম। এক সাইজ একটু বড় দেন। এটা পছন্দ হয়েছে? পছন্দ বলে হয়েছে। ইমার পরিবারের সাথে এসেছে আরেকজন, তাকে আপনাদের চিনিয়ে দিই। ইমাকে লেগুনার হেল্পার বানিয়েছেন যে চালক, তিনিও এসেছেন। চলুন ইমার লেগুনায় একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমি কখনো এভাবে কাজ করতে দেখি নাই। আশ্চর্য আশ্চর্য হচ্ছে, এ তো পেটের দায়ী করতেছে। এটা তো ভালো। তারপরে এই লাইনে খুব বেশি দিন থাকা উচিত না, তারপর আবার খারাপ রাস্তায় চলে যাবে। আগে ভিক্ষা করতো, তারপর আর ভিক্ষা ভালো লাগে না, তার জন্য একটা কাজ নিজেরটা নিজে গোছায় নিছে, হেল্পারই করবে। লেগুনা চালকদের জন্য পাঞ্জাবি কেনা হলো তার পছন্দ। এবার সেই ইমার শপিং এর পালা। সবার কেনা শেষে ইমার জন্য কিনছি আমরা। আমাদের ইমা তো শার্ট প্যান্ট ছাড়া কিছু পরে না। একটু ঘুরে ঘুরে দেখুক ইমা, আপনারাও দেখুন। সবসময় ছেলেদের জামা পরে, আজকে ঈদের জন্য মেয়েদের জামা পরবো। কেনাকাটা হলো এক পর্যায়ে। বেজায় যে খুশি হয়েছে সেটা নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না। ইমাদের পরিবারের এবার ঈদটা কেমন হবে? আগের তো ঈদ কাটাইছি, এই ঈদটা ভালো। আপনারা মার্কেট কিনে দিচ্ছেন, জুতা কিনছি, জামা কিনছি, বাইরের লেগে শার্ট কিনছি, প্যান্ট কিনছি, জুতা কিনছি, মার লেগে শাড়ি কিনছি, জুতা কিনছি। এরকম ঈদ যে আমার ছেলে মেয়ের জন্য আসবে আমি কখনো ভাবিনি। এই দিন আমার সারা জীবন মনে থাকবে। কেনাকাটা কিন্তু এখনো শেষ হয়নি। ঈদের দিন নতুন জামা কাপড় পরবে, কিন্তু ভালো কিছু খেতে হবে না। ঢুকলাম কাঁচা বাজারে। সেমাই, পায়েস, পোলাও মাংসের জন্য যা যা লাগবে সব কেনাকাটা চলছে। এসবেও ইমার মায়ের দরাদরি চলছে। ব্র্যান্ড বা জিনিস না চিনলেও কেনার আগে নেড়ে চেড়ে দেখছে। আমরাও খুব মজা পাচ্ছি। কেনাকাটার সব পর্ব শেষ। হাতে ধরিয়ে দিলাম গরুর মাংসের টাকা। ঈদের দিন কিনবে মাংস। কেনাকাটা তো হলো। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রায়। মাগরিবের আজানের বাকি হয়তো 20 মিনিট। সবাই মিলে ইফতার সারতে ঢুকে পড়লাম রেস্টুরেন্টে। আপনারাও আসুন সঙ্গে। এখানে যা কিছু অর্ডার করা হয়েছে সব ইমার পছন্দ। সে অর্ডার করেছে কিভাবে বুঝতেই পারছেন। মেনু কার্ডের ছবি দেখে যা মনে হয়েছে অর্ডার করেছে। আজান পড়ে গেল। এই জীবনে প্রথমবার এমন রেস্টুরেন্টে পরিবার সহ খাচ্ছে ইমা। আমাদেরও ভেতরে একটা গর্ব হচ্ছিল এমন আয়োজনের সাক্ষী হতে পেরে। কিছু একটা নিয়ে হঠাৎ সে কি হাসি ইমার। হাসিতে গড়াগড়ি খাচ্ছে। কি এমন হলো বুঝলাম না, তবে চেষ্টাও করিনি। ও হাসছে, এটা দেখতেই তো এত আয়োজন। নিউ ইয়র্ক থেকে ইমরান নামে এক ব্যক্তি ইমার পরিবারের ঈদকে স্মরণীয় রাখতে এই আয়োজন করতে অনুরোধ করেছিলেন। আমাদের মনে হচ্ছে আজ হয়তো এই আয়োজনটা দেখে তার চোখ ভিজে যাবে। ইফতার শেষ করে গল্পগুজব করে উঠলাম আমরা। একটু তৃপ্তি নিয়ে বাড়ি ফিরবো আজ। ইমাও তাই। তবে ঈদ চলে যাবে,
আবারও তাকে ফিরতে হবে লেগুনার পিছনে। কিন্তু এই একদিনের আনন্দ, এই ভালোবাসার মুহূর্তগুলো থাকবে তার হৃদয়ে একটা রোদের মতো, যা ক্লান্ত বিকেলেও একটু উষ্ণতা দেয়। হয়তো একদিন ইমা শুধু স্বপ্ন দেখবে না, তা ছুঁয়েও দেখবে।